হ্যালো এভরিওয়ান, আশা করি তুমি ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, তো আমি আজকে বাড়িতেই আছি। তো বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না, তো কিছু করার নেই, থাকতে তো হবে। তো আমি কিন্তু রেগুলার কলেজ যাই, আমার কলেজ বাদ দিই না, কলেজ বাদ দেওয়া থাকেই না, ঠিক আছে। তো সেরকম কথা না, আমি কলেজ গিয়ে আড্ডা মারি সেরকম না, কলেজে ক্লাস থাকে বলেই আমি কলেজ যাই, ঠিক আছে। তো আমি আজকে বাড়িতে কী ভিডিও বানাবো সেটাই ভাবছি। আমি তো বাড়িতে কোনো কিছু কাজই দেখি না চোখে, আর কিছু ভিডিও বানানোর মতো কিছুই দেখি না। তো যাই হোক, যেটুকু পারি সবটা একটু একটু আমি শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ফার্স্ট আজ আমার পুজো দেওয়ার পালা। আমার দিদি দেবে না পুজো, বিগত কিছুদিন ধরে আমার দিদিই দিচ্ছে পূজা। তো এই পুজো দেওয়ার কাজটা আমারই ছিল, দিন ধরে বাদ দিয়েছিলাম পুজোটা, ঠিক আছে। আজ থেকে আমি আবার সেই একই কাজে ঢুকে যাচ্ছে, পুজো দেওয়ার কাজ। পুজো দেওয়াটা কিন্তু খুব ভালো কাজ, ঠিক আছে। যারা দিচ্ছ ঠাকুর মঙ্গল করবে, ঠিক আছে। তো চলো, তো দেখা যাক কলেজ ড্রেস ধুয়েছি কি না। যদি না ধুয়ে দেয় তাহলে আমাকে ধুতে হবে। তো চলো, আমি টুকিটাকি কী করি না করি দেখাচ্ছি সব এই ব্লগের মাধ্যমে। এখন আমি স্নান করবো, স্নান করে পূজা দেবো। তার আগে আমার মা রান্না করতে বলেছিল, আমি রান্না করিনি, কারণ আমার আজকে ইচ্ছে করছে না বলে। সেরকম কথা না আমি যে রান্না করতে পারি না, আমি রান্না করতে পারি। যখন আমার ইচ্ছে হয় তখনই রান্না করি, আর যখনই কাজ করতে ইচ্ছে হয় তখনই আমি কাজ করি। তাছাড়া আমাকে কেউ কাজ করাতে পারবে না। আমার বাড়ির লোক জানি আমি কীরকম সিধা মানুষ, ঠিক আছে। সিধা মানুষ মানে তেরা মানুষ, ঠিক আছে। যখন ইচ্ছে করে আমি সব কাজই করি, যখন ইচ্ছে করবে না তখন আমি কিছুই করবো না, ঠিক আছে। এখন আমি বসে বসে ফোন ঘাঁটতেছিলাম, তখন ভাবলাম তো আজ আমি বাড়িতে আছি, একটু ভিডিও করা যাক। ভিডিও করলে মনটা ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। আর ভিডিও করা কিন্তু আমার একটা নেশা বলতে পারো, আমার ভিডিও করতে খুবই ভালো লাগে, তাই আমি ভিডিও করি। তো চলো, এখন আমি পুজোটা দিয়ে নিই, নাহলে আমার মা একদম মাথা খেয়ে নেবে। আর আমার চুলগুলো দেখে বুঝতে পারছো একদম তেল তেল হয়ে গেছে। আমি এখন শ্যাম্পু করবো, ঠিক আছে। শ্যাম্পু করে স্নান করে পুজোটা দিই। এখন জানি না কয়টা বাজে, নাহলে তো 11টা তো বেজে গেছে। চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। এই বৃষ্টির মধ্যে কলেজে যাওয়ার ফলটা তো দেখতেই পারছো। সেদিন প্রচুর বৃষ্টি ছিল, একদম কাদা ছিটে আমার ড্রেসপাতির অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এখানে ওড়নাতেও কাদা লাগিয়েছি, প্যান্টেও কাদা লাগিয়েছি, আর জানি না কেন আমার হাঁটলে এত কাদা কেন ছেটে, এটাই বুঝতে পারি না। সানডে আসলে কলেজ ড্রেস ধুতে হয়, তাছাড়া কিন্তু এমনি আমি কলেজ ড্রেস ধোয়ার সময় পাই না, কারণ প্রতিটা দিন কলেজ যাই, সপ্তাহে 7 দিন, 7 দিন না সরি 6 দিন যাই, একদিন তো বন্ধই থাকে। আর এই প্যান্টগুলো দেখে বুঝতেই পারছো মাথাটা ভীষণই গরম হয়ে যাচ্ছিলো সেই দিন। আমি আর সেদিন আর ইচ্ছে হয়নি যে সেদিনকেই ধুয়ে দিই, আমি এইভাবেই জমা করে রেখে দিয়েছিলাম বাথরুমে। প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে যা অবস্থা হয় সেটা আমার সাথে প্রতিবারই হয়ে থাকে, তবুও আমার শিক্ষাই হয় না, যেটা বলো। তো এখানে এরকমটাই হয়েছে। তো দেখতেই পারছো আমি যখন কাপড়, তখন এটাই হয়েছে। এই দেখতে পেলে আমার ড্রেসে এতগুলো কাদা লাগিয়েছি, সেগুলো কিন্তু আমি আগের দিন ধুয়ে দিলে হয়তো সেগুলো হট করে উঠে যেত, কিন্তু আজ আমি যখন ধুতেছিলাম একদমই মানে মনে হচ্ছিলো এত করছি, মানে উঠতে যাচ্ছিল না, জানি না, একদম এভাবে বসে পড়েছে কাদাগুলো। তো হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, সে মাকে দিয়ে দিদিকে দিয়ে এতবার ঘষাঘষি করেছি, তাও হয়তো উঠতেই যাচ্ছিলো না। তারপর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমার কাপড় চোপড়গুলো। জানি না এতটা কষ্ট হবে, আমি আগে জানলে আমি আগের দিনই ধুয়ে দিতাম। তো এর থেকে আমি আর শেখা হয়ে গেছে, তো আমি আর কাপড় চোপড় এভাবে জমা করে রাখবো না, যেদিনের কাপড় সেদিনই ধুয়ে দেবো। আর এমনিতেও আমার কাপড় চাপড় কিন্তু আমার দিদিই ধুয়ে দেয়, তো আজ আমার ধুয়ে দেয়নি বলে আজকে কিন্তু আমার ভীষণই কষ্ট হলো। সত্যি বলতে দিদিকে অনেক বলি যে আমার কাপড় চাপড় ধোবি না, বা রাগ উঠলে বলি, কিন্তু সত্যি নিজের কাজ যখন নিজে করতে হয় তখন কিন্তু কষ্টটা বোঝা যায় বস। প্রতিটা মেয়ের তৈরি থাকতে হয় নিজের কাজ নিজে করার জন্য, কিন্তু আমার কিন্তু সেটা অভ্যাস ছিল না বলতে কাপড় চাপড়ে আমি খুব কম ধুই, যেহেতু আমার দিদিই ধুয়ে দেয় সব কিছু। হ্যাঁ, চেষ্টা করলে কেন পারবো না, কিন্তু আমি সেটাতে যাই না, কারণ দিদি আছে বলে সব কাপড় ধুয়ে দেয়, এর জন্য যাওয়া হয় না। তো আজকে দেখো আমি যখন ধুতে গেলাম আজকে হালটা বুঝতে পারলাম। তো এখন থেকে আমি চেষ্টা করব সুন্দরভাবে নিজের কাজ নিজে করতে। তো যেহেতু দেখো এখানে একটু তো প্রবলেম হবেই কিছু কাজ করার আগে, কথাতে আছে হুচুট না খেলে কোনো কাজই শেখা যায় না সুন্দরভাবে। তারপরে দিয়ে কাপড় চাপড় ধুয়ে স্নান দান করে আমি চলে এসেছি পূজা দিতে। তো তোমাদেরকে তো আগেই বললাম পুজোর দায়িত্বটা আজকে আমার ওপর।
আর এখানে দেখো এক সাজি ফুল, সেগুলো সম্পূর্ণ ফুল আমাদের গাছেরই ফুল। আমার বাবা প্রতিদিন সকালে এই এক সাজি করে ফুল ওঠায়। আর বাবাও কিন্তু ফুল ওঠাতে ভীষণই ভালোবাসে। আর সকালবেলা যেহেতু আমি ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়, বাবাই ফুলগুলো ওঠায়। আর এখানে ফুলগুলো দেখে আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর এখানে কিন্তু আমাদের পদ্ম ফুল ছিল, লাল ফুল, তারপর সাদা ফুল, আরও কিছু ফুল ছিল। তো আমার কিন্তু সত্যি বলতে এই এক সাজি ফুল দিয়ে প্রতিটা দিন পূজা দেওয়া হয় আমাদের বাড়িতে। আর আমাদের বাড়ি ছাড়া আমাদের আশেপাশে কিছু মানুষও নিয়ে যায় ফুল। আর হ্যাঁ, আমাদের বাড়ির ফুল দিয়ে কিন্তু পূজাটা একদম কমপ্লিট হয়ে যায়। যে কোনো কিছুর জন্য আমাদের ফুলের জন্য বাইরে যেতে হয় না। তারপর দেখো এখানে আমি কি সুন্দর সাজিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। আর হ্যাঁ, এভাবে সাজিয়ে কিন্তু পূজা দিতে আমার ভীষণই ভালো লাগে। যখন এই ফুলগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিলো এই ফুলের মতো যদি আমার জীবনটা এতটা সুন্দর হতো, ফুলের মতো মিষ্টি। হ্যাঁ, প্রতিটা মানুষেরই একটু না একটু কষ্ট থাকে, কিন্তু কিছু কিছু কষ্ট সেরকম ফুলের মতো একটু হাসি খুশি রাখাই ভালো আমার মতে। তো এই তো আমি দেখো স্নান করে চলে এসেছি, আর পূজাটাও দেওয়া হয়ে গেছে। আর এই ড্রেসটা পরে নিয়েছি। আর বৃষ্টি পড়ছে, তো তোমাদেরকে আগেই বললাম এখনও বৃষ্টি পড়ছে। তো ওই জন্য আমার সব ড্রেস ভিজা, ঠিক আছে। এই ড্রেসটা পরে নিয়েছি। তো এখন আমি চুলগুলো আছড়িয়ে নেব। আর মুখে ক্রিম দিয়ে স্নান করে ড্রেস পরে আগে পূজাটা দিয়ে নিলাম। তারপর এখন একটু সাজগোজ দেখো। তো আমি দিব এখন মুখে ক্রিম না দিয়ে পূজাটা আগে দিয়ে নিলাম। চুলগুলো কিছুদিন আগে কেটেছিলাম, তো দেখতে পাচ্ছ। এই দেখো আমি একা একাই কেটেছি, দেখতে পাচ্ছ কিছুদিন আগে চুলগুলো। আমি কিন্তু অনেক আগে কাটতাম চুল এভাবে একা একা। তো কিছুদিন আগে কি হয়েছিল আমার মধ্যে, চুলগুলো কেটে দিই, দুর্গাপূজার মধ্যে কাটিনি। তো চুলগুলো বাড়ছিল না, একদম ফেটে গেছে। আর কি বলবো তোমাদেরকে, একটা দুঃখের কথা, না বললেই হয় না, ঠিক আছে। আমি বলছি তোমাদেরকে একটা দুঃখের কথা। কারণ দেখতে পাচ্ছ, দুঃখের কথাটা হলো এইটা, দেখবে এই দেখো ভীষণ চুল উঠছে ধরে গাইস। এটা অনেকেরই হয়, কারণ আমারও হচ্ছে। আর এখন হচ্ছে না, অনেক আগের থেকে হচ্ছে। তো তোমাদের যদি জানা থাকে আমি বলো কেউ, না হলে একলা হয়ে যাবে, ঠিক আছে। ডেইলি এই যে এরকম ভাবে চুল উঠে, আমি আর বোনাই চুল দিয়ে, ঠিক আছে। চুলগুলো অবস্থা দেখতে পাচ্ছ, একদম লেম্বু হয়ে গেছে। এই দেখো কিছুদিন আগে আমি চুল কেটেছি, কে বলবো চুল উঠেছে। চুল বাঁধতাম, এখন দেখতে পাচ্ছ এরকম আমার শিখা, একদম দেখতে পাচ্ছ আমার শিখেগুলো মোটা হয়ে গেছে।
হ্যাঁ জানি নখগুলো ভীষণই দেখতে বাজে লাগছে, তোমরা কি বলবে? আমারও একদমই ভালো লাগছে না। তো দেখো আমি কিন্তু নেল পালিশ লাগাতে, সত্যি বলতে এগুলো লাগাতে আমি খেয়ালই করি না। তো তারপর দেখো অনেক দিন আগে লাগিয়েছিলাম, সেগুলো উঠে গেছে। তারপর আগে দিয়েছিলাম ইয়েলো কালার, তারপর এই কমলা কালারটা দিয়েছিলাম। তো এই দেওয়ার পরে এই অবস্থা। চলো আমি এগুলো নখগুলো ছাপা করে নেওয়ার পর দেখবে এই নখগুলো দেখতে ভীষণই সুন্দর লাগবে। তো এখানে দেখো আমি অনেকগুলো নেল পালিশ বের করেছি, কিন্তু কোনটা দেবো। আর এখানে যতগুলো কালার দেখতে পেলে নেল পালিশে, আমি প্রত্যেকগুলো কালারই লাগিয়েছি। আর এই কালারটাই বাকি ছিল বলে আজকে এই কালারটাই লাগালাম। জানি না কীরকম লাগছে। তো দেখো নেল পালিশ লাগানোর পর হয়তো একটু ভালোই লাগছে, আগে নখগুলো একদমই খারাপ লাগছিল। তারপর এখানে দেখো আমার মা কিন্তু অনেকগুলো শাড়ি কিনে এনেছে, আমি দেখে তো একদমই অবাক। আমি ভাবছি এত কি লেগে গেছে যে এত শাড়ির এত কেনাকাটা। এগুলো কিন্তু কেনাকাটা সব আমার বৌদি করেছে। আর হ্যাঁ, বৌদি যাচ্ছে বাপের বাড়ি, এর জন্য কিন্তু এত কেনাকাটা। আর 5 বছর পর যাচ্ছে বাপের বাড়ি। বৌদি কিন্তু ভীষণই খুশি। সত্যি বলতে একটা মেয়ে যখন বাপের বাড়ি যাওয়ার খুশি আনন্দটা, এটা কিন্তু অনেক বড় লেভেলের। সেটা হয়তো যারা বিয়ে হয়েছে হয়তো তারা বুঝতেই পারছো। 5টা বছর কিন্তু বৌদি যেতে পারেনি হয়তো। দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটি শাড়ির মধ্যে আমার কিন্তু ইয়েলো কালার শাড়িটা ভীষণই ভালো লেগেছে। আর আমার কিন্তু এমনিতেই ইয়েলো কালার একদম ফেভারিট কালার। তো এর জন্য কিন্তু আমার বেশি ইয়েলো কালার জিনিসগুলোই বেশি পছন্দ হয়। তো এর জন্যই কিন্তু ইয়েলো কালার শাড়িটা আমার ভীষণই ভালো লেগেছে। আর আমি মাকে বলছিলাম তুমি একটা আনলে আমি হয়তো পরে ভিডিও বানাতাম, আর বৌদির থাকলে আমিও পরতে পারতাম। যেহেতু এটা বৌদি বাপের বাড়িতে দেবে, এটা তো আর পরা যাবে না। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। তো এটাই দেখো মাকে আমি বলছি একটু খুলে দেখাও, আমি একটু দেখি। তারপরে দেখো এখানে ভেতরটা ভীষণই সুন্দর। আর সত্যি বলতে এরকম ভিতরে পুরো কাজ করা থাকলে আমার কিন্তু এইগুলো শাড়ি ভীষণই ভালো লাগে। আর শাড়িটা সত্যি বলতে যতটুকু চোখ দিয়ে দেখতে ভালো লেগেছে, ক্যামেরাতে হয়তো অতটাও ভালো লাগছে না হয়তো, কিন্তু সত্যি বলতে সামনে থেকে দেখতে ভীষণই সুন্দর। তো হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে 2-3টা ভিডিও করলাম ইউটিউবে। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতেই পারছো। দেখো আকাশটা ভীষণই সুন্দর হয়ে আছে। তো একটু পর বাবা আসবে, চা বানানো সেগুলো আমারই দায়িত্বে। তো দিদি দেখতে থাকো আর কী কী করি। তো কিছু তো কাজ করিনি আজকে, আমি বলেছিলাম টুকিটাকি কিছু শেয়ার করবো, সেরকম কিছু আর শেয়ার করা হলো না। তো সন্ধ্যায় কী করি না করি সেটুকুই দেখাবো। তো দেখতে পেলে আমি কিন্তু সন্ধ্যা দিয়ে নিলাম, আর এখন বানাবো চা। আর এই চা বানানোর দায়িত্বটাও কিন্তু আমারই সন্ধ্যার। তো এখানে দেখো আমি মাখবো মুড়ি, আর এখানে কিন্তু মরিচ লঙ্কা কেটে নিলাম। আর এই মুড়ি মাখাটা কিন্তু আমার বাবা ভীষণই খেতে পছন্দ করে। তার জন্য দেখো আমার 4জনই মানুষ ঘরে, তো 4জনই একসাথে এই মুড়ি মাখাটা খাবো। আর একসাথে খেতে তো ভীষণই আনন্দ লাগে। আর চার সাথে কিন্তু মুড়ি মাখা খেতে ভীষণই ভালো লাগে। আর হ্যাঁ, এই মুড়ি মাখাটা কিন্তু আমি দুর্দান্ত স্বাদ করে মাখতে পারি গাইস। এটা কিন্তু সত্যি, এটা হাস্যকর হতে পারে, কিন্তু হ্যাঁ আমাদের ঘরের মানুষ সকলেই বলে যে তুই মুড়ি মাখাটা মাখ, খেতে ভালো লাগে। তারপর দেখো মুড়ি মাখবো, এই সরিষার তেল না দিলে কিন্তু একদমই অসম্পূর্ণ। তো সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি মুড়িটা সাজিয়ে এনেছি, আর এখন সবাই মিলে খাবো। আর এখানে দেখতেই পাচ্ছ 4 কাপ চা, আর তার সাথে মুড়ি মাখা, ইস জমে যাবে তাই না? তো দেখো দেখতে থাকো তোমরাও। আর হ্যাঁ, আমার কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু ভিডিওর ইন্ট্রোতে আগেই বলেছিলাম যে আজকে সানডেটা কিভাবে কাটাই আর সারাদিন কি করি না করি সবটাই ভিডিওতে শেয়ার করব একটু একটু। কিন্তু সেরকম তো আমি কিছুই করিনি আজকে, যেটুকুই পারছি আমি একটু একটু শেয়ার করছি। আর হ্যাঁ, আমি আগেই বলেছি আমি সেরকম ব্লগ কী করব ঘরে সে খুঁজেই পাই না। তো যেটুকু আমার মনে হচ্ছে সেগুলোই আমি একটু দেওয়ার চেষ্টা করছি। তারপরে এখানে কিন্তু আমি পড়তে বসে পড়েছি। আর দেখতেই পারছো এখানে কিন্তু আমার অ্যাসাইনমেন্ট লেখা ছিল অনেকগুলো, সেগুলোই লিখছিলাম। আর যারা ভাবে যে সবসময় ভিডিও নিয়ে থাকি পড়াশোনা করি না, তারা একটু একটু প্লিজ দেখে নাও, পড়াশোনাটাও করি। তো আজকের সানডেটা এভাবেই কাটালাম। অবশ্যই ভালো লাগলে লাইক ফলো করে দিও। বাই।